স্তম্ভিত আমেরিকা চীন। পাক হামলার মোকাবিলায় ভারতের বৈপ্লবিক প্রতিরক্ষা প্রযুক্তি আকাশ তীর। এয়ার ডিফেন্সে টেক্কা আয়রন ডোমকে, আক্রমণের মাতো বাইরাক্তারকে। আকাশ তীরকে দেখে চীন, তুরস্ক থেকে আমেরিকা। বিশ্বজুড়ে ইসরায়েলের আয়রন ডোমের দিকে নজর থাকলেও গত কয়েকদিনে ভারত যে সাহসিকতা দেখিয়েছে তা এখন সারা বিশ্বে আলোচিত। ভারত চুপচাপ আর নিজস্ব আকাশ সীমা প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে আকাশ তীর প্রকল্পের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর ডিকেড অফ ট্রান্সফরমেশন এবং ইয়ার অফ টেক অবজারভেশন উদ্যোগের অধীনে আকাশ তীর তৈরি হয়েছে, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা হুমকির বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা নিশ্চিত করেছে। সাম্প্রতিক ভারত পাক যুদ্ধে ভারতের এই বহুস্তরীয় প্রতিরক্ষা কৌশল আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্ক সকলকেই চমকে দিয়েছে। আকাশ তীর ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হয়ে দেখা দিয়েছে। বিশ্বের প্রথম ন্যাটো বহির্ভূত কোনো দেশের হাতে এত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি দেখেছে বিশ্ববাসী। সম্পূর্ণ দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত উপগ্রহ সংযুক্ত স্বয়ংক্রিয় কম্ব্যাক্ট সিস্টেম হিসেবে আকাশ তীর বিশ্বের তামাম প্রতিরক্ষা বিশ্লেষকদের চমকে দিয়েছে। কি এই আকাশ তীর? আকাশ তীর একটি বহুস্তরীয় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত স্বয়ংক্রিয় প্রতিরক্ষা এবং আক্রমণ সমন্বয় ব্যবস্থা। বিশ্ব প্রতিরক্ষা কৌশলকে এক যুগান্তরে পরিবর্তন এনেছে ভারত। ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইসরো এর যৌথ উদ্যোগে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে আকাশ তীর। এটি হলো একটি বাস্তব সময় লক্ষ্য নির্ধারণের স্বয়ংক্রিয় প্রতিরক্ষা আক্রমণ পরিচালন পদ্ধতি। এটি কোনো একক ডিভাইস নয়, বরং একটি সমন্বিত স্বয়ংক্রিয় প্রতিরক্ষা নেটওয়ার্ক যা নিজে থেকে বিপদ আজ করে যথাযথ প্রতিক্রিয়া নিয়ে বিপদকে নিষ্ক্রিয় করতে সক্ষম। আকাশ তীর হলো বহুস্তরীয় সমন্বিত প্রতিরক্ষা এবং প্রতি আক্রমণ ব্যবস্থাপনা প্রযুক্তি, যা এআই, স্যাটেলাইট নজরদারি, স্বয়ংক্রিয় স্বয়ং ড্রোন, রেডার এবং মোবাইল কমান্ড ইউনিট মিলিয়ে এক নতুন ধরনের কম্ব্যাক্ট ক্লাউড গঠন করে। আকাশ তীরের মূল বৈশিষ্ট্য। সেনা সূত্রের খবর, 7 তারিখ রাত 8 তারিখ ভোরের মধ্যে 15টি সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাক সেনা। সেই আক্রমণ শুধু প্রতিহতই করেনি ভারত, উল্টে যোগ্য জবাবও দিয়েছে। অপারেশন সিন্দুরের পর একের পর এক ড্রোন হামলা চালায় পাকিস্তান, যা রুখে দেয় ভারত। ভারতের 4 স্তরের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা আয়রন ডোমের অনুরূপ বলে মনে করা হচ্ছে। এই সিস্টেমটি বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এবং আকাশ তীর কমান্ড নেটওয়ার্ক দ্বারা পরিচালিত। আকাশ তীর সিস্টেম সেনাবাহিনী ও বায়ুসেনার সমস্ত রেডার এবং স্যাটেলাইট ডেটা একটি একক নেটওয়ার্কের সাথে যুক্ত করেছিল। এই সমন্বিত চিত্রটি নির্ধারণ করেছে যে কোনো ব্যবস্থা কোনো হুমকিকে ধ্বংস করবে। ফলস্বরূপ পাকিস্তানের একের পর এক হামলা প্রতিহত করে ভারত। 4 স্তরের আকাশ তীর সিস্টেম ইসরোর উপগ্রহ নজরদারি, ক্যাটস্যাট ও রিস্যাট উপগ্রহের মাধ্যমে রিয়েল টাইম মানচিত্র এবং লক্ষ্য নির্ধারণ, বিদেশি স্যাটেলাইট ডেটার উপর নির্ভরতা ছাড়াই নিজস্ব স্যাটেলাইট থেকে সরাসরি যুদ্ধভূমির তথ্য সংগ্রহ ভারতকে করে দিয়েছে কয়েক কদম এগিয়ে। নাবিক ব্যবস্থাপনায় ব্যবহার। ভারতের নিজস্ব জিপিএস নেভিগেশন সিস্টেম, যা উপমহাদেশীয় ভূখণ্ডে অত্যন্ত কার্যকর। এই বিশেষ সিস্টেম পার্বত্য, মরুভূমি ও শহরাঞ্চলে অত্যন্ত কার্যকর। সোয়ার্ম ড্রোন। আকাশ তীরের প্রতিটি সোয়ার্ম ড্রোন সিস্টেম 5 থেকে 10 কেজি পেলোড বহন সক্ষম। চীনা ও পাকিস্তানি রেডার এড়াতে সক্ষম। স্টেলথ প্রযুক্তিতে সজ্জিত, উচ্চ গতিতে উড়তে সক্ষম, অনুপ্রবেশ করতে এবং স্বয়ংক্রিয় শত্রুর ড্রোন ধ্বংস করতে সক্ষম। সেলফ নেভিগেশন করে রয়েছে, নিজেই লক্ষ্যকে স্থির করে নিতে সক্ষম। মিশনের প্রয়োজন অনুসারে মাঝপথে নিজের প্রোগ্রাম বদল আনতে সক্ষম। এগুলি বাণিজ্যিক ড্রোন নয়, বরং কৌশলগত বুদ্ধিমান ক্যামিকাজে ইউনিট যা শত্রুর হাই ভ্যালু টার্গেট পর্যবেক্ষণ করে শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে স্বয়ংক্রিয়ভাবে টার্গেট ধ্বংস করতে সক্ষম। এআই কম্ব্যাক্ট ক্লাউড তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ পরিচালনা করে এই পদ্ধতি। কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুর রেডার সংকেত, ভূখণ্ড বিশ্লেষণ, আবহাওয়া তথ্য, উপগ্রহ চিত্র সহ বিস্তৃত যুদ্ধের তথ্য বিভক্তি করতে আকাশ তীর। এআই এর দৌলতে আকাশ তীর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মিশন নতুন করে সাজাতে পারে, ড্রোন রেডিকেট করতে পারে এবং সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে, যা মার্কিন বা চীনা সিস্টেমের চেয়ে অনেক উন্নত, কারণ এখানে মানুষের প্রয়োজন হয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। অপারেশন সিন্দুরের পর ভারতের বায়ু প্রতিরক্ষা মডেল এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এই মডেলটি দেখায় প্রযুক্তি কেবল নতুন প্রযুক্তি কেনার মাধ্যমে আসে না, বরং সেগুলি একীভূত করে মাধ্যমেও আসে। কিভাবে একসঙ্গে শত্রু হানা রুখছে, আবার শত্রু ডেরায় গিয়ে আঘাত হানছে আকাশ তীর, তা দেখে আমেরিকা থেকে শুরু করে চীন, তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান সকলে কার্যত ধাওয়া বনে গিয়েছে। বিশেষজ্ঞরা এখন ভারতের এই স্তরযুক্ত প্রতিরক্ষাকে বিশ্বের জন্য একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্লেষক ভারতের এই প্রযুক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তারা আকাশ তীরের অনুকরণে পেন্টাগনের আভ্যন্তরীণ কৌশল পুনর্বিবেচনার কথাও বলছেন। চীনের বায়ুটি স্যাটেলাইট ও ড্রোন বিশেষজ্ঞরা এখন আকাশ তীরের অনুকরণে অ্যালগরিদম পুনর্গঠনের চেষ্টা করছে। ভারতের অগ্রগতি থেকে অবিলম্বে বাইরাক্তার ড্রোনের প্রযুক্তি আপগ্রেড ব্যস্ত তুরস্ক। কেন আকাশ তীর অন্যান্য ভারত
দীর্ঘদিন ধরে তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা ও অত্যাধুনিক বিমান আক্রমণের হুমকি বৃদ্ধি পাওয়ায় আয়রন ডোমের মতে ভারতের আকাশ তীরের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য একটি শক্তিশালী সমাধান। এটি অত্যাধুনিক রেডার, ক্ষেপণাস্ত্র, নির্দেশনা এবং কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তৈরি। আকাশ তীর বিশেষভাবে উচ্চ গতি, কম উচ্চতায় ও স্টেলথ লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ডিজাইন করা হয়েছে। আকাশ তীরে রাডার সিস্টেম প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশাল অগ্রগতি। এটি একাধিক লক্ষ্যবস্তু বিভিন্ন উচ্চতায় শনাক্ত করতে সক্ষম এবং অত্যাধুনিক সিগন্যাল প্রসেসিং অ্যালগরিদমের মাধ্যমে স্টিল, বিমান, ড্রোন, সুপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত শনাক্ত করতে পারে। ঐতিহ্যবাহী রাডার সিস্টেমের তুলনায় আকাশ তীরের রাডার প্রায় মাটি ঘেঁষে যাওয়া লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম, যা ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে 60 ডিগ্রি সুরক্ষা প্রদান করে। 100% দেশীয় প্রযুক্তি তৈরি এই পদ্ধতি কোনো বিদেশি চিপ বা সিস্টেমের উপর নির্ভরশীল নয়। এটি দেশের সরাসরি সংস্থাগুলির দুর্দান্ত সমন্বয় তৈরি এক প্রকল্প। ডিআরডিও, ইসরো ও ভারতীয় ইলেকট্রনিক্সের যন্ত্রগুলির সমন্বয়ে তৈরি আকাশ তীরে পূর্ণ কৌশলগত স্বাধীনতা রয়েছে। এটি মোবাইল কমান্ড ইউনিট যা জিপে রেখেও চালানো সম্ভব। আকাশ তীর শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতীক।